প্রতিবেশী আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার উদয়পুর গ্রাম। সকালে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহতরা হলেন উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তার ছেলে ইদা মিয়া ও একই এলাকার তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া। এলাকাবাসী ও নিহতের স্বজনরা বলছেন, সকালে দেলোয়ারা বেগম বাড়ির সেপটিক ট্যাঙ্কের উপর মই রেখে লাউ শাক তুলছিলেন। এক পর্যায়ে ট্যাঙ্কের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান তিনি। তার চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাঙ্কের ভেতরে নামেন, তবে মাকে তুলতে না পেরে অসুস্থ হয়ে পড়ে সে। পরে মা ছেলের চিৎকারে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাঙ্কে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় সেপটিক ট্যাঙ্কের ভিতরে আটকে থাকা 3 জনের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের ভিতরে কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি জানিয়ে মিঠাপুকুর থানার ওসি বলছেন, অসাবধানতার কারণে হয়েছে এ ঘটনা। তবে করা হয়েছে একটি ইউডি মামলা। একেএম সুমন, সকালের বাণী।